কি করছো? দেখো পরে ক্যামেরা তো করবে, এখন আর ধর আমি না থাকলে অন্য একটা সংসার পাতবে তাই মনে হচ্ছে। লজ্জা হওয়া উচিত। এই বাবা, ইস, তোমার কি আছে? তো এই হলো আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল মেনু। তুমি কি নিয়ে যাচ্ছ? তোমার এই হাতে কি আছে? ভেবে বলো ক বছরের জামাই ষষ্ঠী এটা? এইসব তো আমার জন্য না। ভেবেছিলে আমি পড়াশোনার কথা ভুলে যাবে সবাই? এইসব কি ছাবলাম? বাড়ি যাওয়ার জন্য আমি আজকে শাড়ি পরেছি, ভালো লাগছে? সুন্দর লাগছে, অতি মুগ্ধ হয়ে গেছে। ও বাহ, এটা কি তারিফ করলো আদৌ নাকি আমার কি বললো? চিল্লি ওড়ালো যাই না। আবার ওইখানে রেডি, চলো 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 চলো। শাড়িটা পরেছি, একা একা পরেছি, যেরম পেরেছি সেরম পরেছি। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। কিচ্ছু পাবো না। আচ্ছা চলো চলো, এখন আমরা মিষ্টি নেবো, নিয়ে দেন বাড়ি যাবো। চলো। আবার এখানে দাঁড়িয়ে আছে আর ওর বাবা গাড়ি বার করছে, মুখে দেয় না ওটা, এর জন্য তোমার পেট খারাপ হয় জানো। চলো চলো চলো, তুমি খুলবে না দরজা, আমি খুলবো। হ্যাঁ কেন? তোমার আবার লেগে যায়, তোমার মাথা ফেটে যায়। চলো, হ্যাঁ চলো 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 আস্তে। আর তোর ঘুমতি গেম চলে, বেরিয়ে গেছি আমরা। হ্যালো জেনারেশন, ওয়েলকাম ব্যাক টু আমাদের জামাই ষষ্ঠীর ভাগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন আমরা মিষ্টি পাবো কিনা জানি না, 12:30 বেজে গেছে অলরেডি। সেটার দোষ আমার। কি হচ্ছে? ব্যাস বাবা বাবা হয়ে গেছে অলরেডি। এটা শুরু, এত এক্সট্রা পাকামো করে দাও তোমরা, এমন করো একটা ভিডিও। তো ব্যাপার হচ্ছে এখন মিষ্টিটা পাই কিনা সেটাই দেখার। এবার বাজারটা সব জায়গায় খারাপ, তাই পেয়ে যেতে পারি। মানে কালকে আমরা জামাই ষষ্ঠীর আগের দিন বিকালবেলা যেরকম বেরিয়েছিলাম টুকটাক কেনাকাটা করতে, সেরকম একটা ভিড় ছিল না বাজারে অন্য অন্য বারের তুলনায়। আমাদের এখানেও আগে খুব ফাঁকা ফাঁকা জায়গা থাকতো, এখন সব ফাঁকা জায়গাগুলো এরকম কনস্ট্রাকশনের কাজবাজ শুরু হয়ে গেছে। আর ফাঁকা থাকবে না অশোকনগরে, বলো? কি আছে? বাবাকে রেখে আমরা গাড়ি লক করে দিয়েছিলাম। এই সেই রাস্তা যেখান দিয়ে আমরা মিষ্টি, হ্যাঁ ব্যাস ওর ফোন চলে এসছে, হয়ে গেল। হলো মিষ্টির দোকান এর হাল, তাও অনেক ভিড় কম বলো। তাহলে মিষ্টি তৈরি হচ্ছে এখানে, আর এদিকে অর্ধেক সব ফাঁকা হয়ে গেছে। জামাই চলে এসছে মিষ্টি নিয়ে হাতে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে বলবো। তোর মুখটা ঢেকে যাচ্ছে, দেখা যাচ্ছে না। 1 লিটার না 2 লিটার নেবে দেখো। এই বাবা, ইস, তোমার পেট খারাপ। চলো চলো, হাত ধরো। হয়েছে? এই আর কিছু? গাড়ি গরম হয়ে গেছে কিন্তু। কি হয়েছে? গোবর গোবর পারাওনি তো? আরে হাতে লাগবে, হাতে লাগবে। কি বাবা, আবার বাপরে শাড়ি পরে সামলানো চারটিখানি কথা নাই, থেকে আমার জিন্স টপই ভালো গো। আমি একটু বেশি ঢং করতে গেছি, এই অবস্থা। আমি পাচ্ছি না গাইস শাড়ি পরে সামলাতে। হ্যাঁ, এটা লজ্জার ব্যাপার হওয়া উচিত। এটা বাঙালি মেয়ে হলে কি করা যাবে আর, লজ্জা হওয়া উচিত। একটা ভালো ছিল সারাদিন বৃষ্টি, আজকে জামাই ষষ্ঠীতে এত আরামে খাওয়া হবে। দাঁড়া, জলের বোতলটা কোথায় বাবা? কাজ করে রাখা নেই তো, পুরো কিন্তু ভিজে যাবে। পড়েছিল, দেখেছো তোমার গাড়ির সাথে একটা টানছিস বাবা, তোর হলো না। এখন আমার কথা তো ছেড়েই দাও, আমি তো জানি, আমি জানি আমি কি, আমাকে বলতে হবে। বার করো, বার করো। কি হয়েছে? ইস, দাও দাও, কিছু ব্যাগ আমাকে দাও। এই তুমি শাড়ি পরে হাঁটতেই পারছো না। আরে মেন শাড়ি পরে এতটা কষ্ট হলো, আমি একা পরেছি তো। কি হলো? কি খাচ্ছ? নরমাল সবজির ঝোল আর ভাত, কারণ বাবা তো আর একটু মেটে নিয়েছি পাশে। মেটে দাও, মেটে খাওয়া ভালো লিভারের জন্য। মাটন দাও, একটু তেল দাও। আবে সালে, তুমি কি ইচ্ছে করে করছো এগুলো? ভালো। এখানে হচ্ছে মা আর আমি মিলে খাবার দাবার বাড়ছি, এবার হচ্ছে তোমার খাবার দাবার বাড়া। একদম সিম্পল রেখেছি, আমরা ডিসাইড করেছি যে আমরা কি খাবো। ফিশ ফ্রাই এসছে, অনলাইন অর্ডার করা হয়েছিল। ফিশ ফ্রাই অর্ডার করা হয়েছে, ফিশ ফ্রাই। আর এই যে গাইস, আমার দুঃখের কথা কি বলবো, আমার জন্য মা কাঁচের থালা দিচ্ছে না, আমাকে স্টিলের থালায় বেড়ে দিচ্ছে। মা কি করছো? আচ্ছা আচ্ছা, তোমার খাবার রেডি। মাখের বিষয় একটাই, আবার কি দুঃখ? এটা কি সুন্দর বাটিতে রেখেছিলাম, এটা ভেঙে গেল। গ্রিন চাটনি মনে হচ্ছে না, মেয়োনিজ। সরি, এটা মেয়োনিজ দিয়েছে গাইস। একদম তাকাস না ওকে। কিন্তু আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল মেনুতে কি কি আছে তোমাদের বলি। মিক্সড ফ্রাইড রাইস, মাটন কষা, ইন চাটনি, এটা টক মিষ্টি দই, মিষ্টি, এখানে আম একটু ঢং করে আমি এভাবে কেটে দিয়েছি, জামাই ষষ্ঠী যেটা থেবড়ে গেছে গরমে। তো এই হলো আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল মেনু। এইটা এটা আমার গো, আমি চবাগা পাশে বসে রয়েছি। এই যে কেমন লাগছে?
এটা তোমার কততম জামাই ষষ্ঠী? 8 বছর। কি 9 বছর। ভেবে বলো ক বছরের জামাই ষষ্ঠী এটা? 9 বছর। কি অবস্থা। 9 বছরই তো হবে। হ্যাঁ। 17। আর তুই বসেছিস কেন? তোর তো খাওয়া হয়ে গেছে। হ্যাপি বার্থডে। আজকে হচ্ছে বাবার জামাই ষষ্ঠী। বাবা হ্যাপি বার্থডে না? তুমিও বড় হও, তুমিও যাবে জামাই ষষ্ঠী খেতে। দেখো কি করছে। আমার জন্য ওর পেট খারাপ। তা আটকাও, তুমি তো আটকাচ্ছ না। One eternity later. আমাদের খাওয়া শেষের পথে। এই যে ওরও খাওয়া হয়ে গেছে। কেমন কেমন হয়েছে খাবার? কেমন রান্না করেছে তোমার শাশুড়ি মা? হয়ে যাচ্ছ এখন তো ছাদে যাচ্ছি, ফটো শুট করতে নেই। না, কি চাইছো? তুমি কি চাইছো? তুমি কি নিয়ে যাচ্ছ? তোমার এই হাতে কি আছে? এটা কিন্তু ব্লগে যাবে কি গানটা। আসি মারাত্মক গরম ভেতরে বন্ধুরা। বাবা রে, বাবানের এই যে तो गेम बचाना पड़ेगा। এই হ্যাঁ দেখো खत्म। ফোনটা নাও হাত দিয়ে, বেশি ফোনে অ্যাডিকশন। আমাদের জামাই ষষ্ঠী এবছরের মধ্যে কমপ্লিট। আমরা নির্ঝঞ্ঝাট মানুষ, আমাদের সবকিছু নির্ঝঞ্ঝাটে হয়েছে। আগে বাড়ি যাবো, তারপর বাড়ি যাবো। বাবা না, আসো ঘরে, আসো তাড়াতাড়ি আসো। এখানে আমার কাছে থাকবে আর আমরা একটুখানি ফটো ভিডিও শুটে সরিয়ে দাও। সংসার পেতে বসেছো দেখি আমার জায়গাতে। আমি না থাকলে অন্য একটা সংসার পাতবে তাই মনে হচ্ছে। তো পাততেই পারো, তোমাকে ভরসা নেই আমার। কোথায় যাচ্ছি আমরা এখন? তুমি তো বলে শুট করতে যাবে। হ্যাঁ ভাবলাম একটুখানি শাড়ি ফাড়ি পরে আছি, একটু ফটো ফটো তুলে আসি। তার কাকে জন্য না কাকে শুট করবে আবার কি? শুট এই মা এসব বলো না। এই গরমে যাচ্ছ বলে আবার খেপেও যাচ্ছে। হ্যাঁ খেপেও যাচ্ছি। আরে মেন কি বলতো, শাড়ি পরি না তো আমি। শাড়ি পরে আমার খুব অস্বস্তি হচ্ছে। দেখে নাও সানগ্লাসটা পরে কোনটা ভালো তুমি লাগে। নিজের চোখে দেখো, পরে ক্যামেরা তো করবে এখন। আর ধর বন্ধুরাও দেখবে। নায়িকা ও হলো এক প্রকারের শুট করা। হ্যাঁ এই গরমের মধ্যে অসম্ভব গরম, অসম্ভব। এবার ও চালাক, আমি বললাম তুমি চালাও, আর ভালো লাগছে না। কি সুন্দর এখানে বাড়িগুলোর সামনে গাছ লাগানো, বেশ ভালো লাগে দেখতে। গাড়ি এবার রেখে দিচ্ছে, হয়ে গেছে আজকের মতো গাড়ির কাজ। বাপরে বাবা, ওই ঘরে রয়েছে, আমি আগে চেঞ্জ করে নিই। বিছানা টিছানার বেহাল অবস্থা। কোথাও গেলে রেডি হলে জানোই তো কি হয় ঘরের অবস্থা। কোথায় এটা? কি পার্সেল? ডেলিভারি দিয়ে গেলেই মাত্র। এটা তো একটা জ্যান্ত মানুষকে পার্সেল পাঠিয়ে দিয়েছে গো। যাওয়ার আগে আমার কাছে বকা খেয়ে গেছে গো, ছনটা বাবাটা আমার। গরমে যদি তোমরা কোথাও ঘুরতে বেরাও বা বাড়ি মানে বাড়ি থেকে যেখানে যাও, শাড়ি পরে যাও বা যে কোনো ড্রেস পরে যাও না কেন, তারপরে বাড়ি আসার পরে সব থেকে শান্তি কোন জিনিসটা লাগে জানো? 1 মিনিট দেখাচ্ছি, দাঁড়াও। এই জিনিসটা কি যে শান্তি লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। এই গরমের মধ্যে, আমি বলতে যাচ্ছিলাম ঠান্ডার মধ্যে। আর না ঘুম পেয়ে যাচ্ছে, আমি জাস্ট আর চোখ খুলতে পারছি না। আর আমি মুখে কি দিয়ে রেখেছি? ডাইজিন। চলো এবার একটু শুয়ে নিই, আবার বিকেলবেলা তোমার সাথে দেখা হবে। গুড ইভিনিং এভরিওয়ান। আমাদের রেস্ট করা হয়ে গেছে। আবার এই যে ছাতা নিয়ে বাবান রেডি, বৃষ্টি হোক না হোক আমাদের এই ছাতাটা রেডি থাকে। হ্যাঁ চলো আসছি। চলো। কি হয়েছে? টুকটুক টুকটুক করে মানুষের আওয়াজ হচ্ছে, তাই আওয়াজ হচ্ছে। ব্যাস এবার এই হাতে ছাতাটা খাটে গিয়ে বসবে, সেখানেও ওইটা নিয়েই বসবে। One eternity later. আমরা বেরিয়ে গেছি ওই বাড়ি থেকে অনেকক্ষণ পর। এই পড়তে বসবে এখন, ঘরে আসো। ও কিন্তু পড়তে বসবে এখন। বসাও, কে বারণ করেছে? তুমি তোকে পড়তে বসাতেই যাও না। अबे साले। এরকম বলো না, লোকে ভাবে কিরকম পড়তে বসে না, আমি বসাই। তুমি ইস ফালতু কথা বলো না। তখন বসে, আমি পারি না তখন আমি ওকে বলি তুমি বসো। যখন কি আমি পড়তে বসাই। আমার হঠাৎ করে মাথায় একটা ব্যাপার এলো, যে ব্যাপারটা হয়নি সেটা ওকে যদি বলি এখনই, তাহলে ও বলবে এইসব ঢং করো না। তুমি একটুখানি ক্যামেরাটা এখন পজ করো, আমি যখন বলবো অন করবে আমি আসছি, ঠিক আছে? কেন? আসছি এক মিনিট। আরে হ্যাঁ? পেছনটা ক্লাস তখন আসছি আমি। ওরে বাবা, না, এই যে জামাই ষষ্ঠী স্পেশাল, এটা একটুখানি বলে গেছে জানি। এইসব তো আমার জন্য না। জামাই ষষ্ঠী আমার হলো, কেক আমার জন্য না। কাট তো করবে, একটু কাট কাট করে দাও। জামাই ষষ্ঠীতে কেক কাটা, এইসব কি ছাবলাম। মান বলো বাবার সাথে, বলো হ্যাপি জামাই ষষ্ঠী। লেজ কেটে দিলাম মাছের। হ্যাঁ খাবে? পেট খারাপ। আর ও এখানে এখন বাবানকে লিখতে দেবে। তুমি কি ভেবেছিলে আমি পড়াশোনার কথা ভুলে যাবে সবাই? জামাই ষষ্ঠী তাও পড়তে বসিয়েছে। আরে তুই কি জামাই? তাহলে তুই পড়। রোজ বাবা স্কুটার তুলবে আর স্কুটারের সামনে বসে থাকবে। কি হয়েছে?
ও বাইরে থাকতে বলেছে, আমি তোকে দিয়ে দিয়েছি, এখন বাইরেই রয়েছে। হ্যাঁ দরজাটা দিয়ে দাও দিয়ে দাও। এবার খুলবো, যদি না আসিস আমি আর ঢুকতে দেবো না। আমাদের ডিনার নিয়ে বসে পড়েছি, এখন কি ছাড়বে জানি না। আমাদের ডিনার এই জাস্ট কমপ্লিট হলো। বছরের মতো জামাই ষষ্ঠী শেষ হয়ে গেল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। কি ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব করে যেও। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। গুড নাইট। এত আস্তে শাস্তিটা পেয়েছে না, পড়াশোনা পাচ্ছিল না বলে শাস্তি পেয়েছে, ওর জন্য আজকে গুড নাইটে বেশি জোর নেই।